আজকে চতুর্থী না পঞ্চমী সেই বিতর্কে না গিয়ে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মায়ের আগমনীটা আমি ঠিক কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগমনী উপলক্ষে প্রতিবার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল সকাল উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দত্তপুকুর যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, বহু কষ্টে রেডি হয়ে অবশেষে গিয়ে পৌঁছালাম। আর এই হচ্ছে মধুবনী, আমার ডান্স ক্লাসের ক্লাসমেট। ওখানে যাওয়ার সাথে সাথেই একটা ডান্স পারফরমেন্স করে দেখাতে হয়েছিল সকল শিক্ষক শিক্ষিকাদের। সকলের ডান্স পারফরমেন্সের পরে একটু খেলার আয়োজন করা হয়েছিল, যেখানে 2-3 রকমের খেলা খেলেছিলাম আমরা। জীবনের প্রথমবার এত মজাদার খেলা খেললাম এত বড় বয়সে এসে। এত শরীর খারাপ ছিল সকালে, বাট এই খেলার চক্করে আমার শরীর সত্যি ঠিক হয়ে গেছিল আর খুব মজা করেছিলাম, প্রচন্ড পরিমাণে মজা করেছিলাম সকলের সাথে। মেল টিচাররা তো আলাদা লেভেলেরই মজা করেছে, তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে। আর তার আগে আমি বলে দিই, ভিডিও ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো অনেক ধরনের গান শুনতে পাবে। এখন দুর্গাপুজোর সময় আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিক তো চেঞ্জ করতে পারবোই না, চারিদিকে গান বাজছে, তোমরা একটু কোঅপারেট করে নিও। সবার খেলাধুলার পর এই যে আমাদের ফার্স্ট গার্ল যে ফার্স্ট হয়েছিল মুখে বেলুন ফুলিয়ে কাপ ফেলার খেলাতে, ওর সাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা আর এগ ডেভিল, আর ছিল রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়ার শেষে এবার ফটো তোলার পালা। সেই যে ফটো তুলেছি আমরা সকলে বলার মতো নয়। আর ফটো কেন তুলবো না বলো, শরীর খারাপ নিয়ে আমি তাও সেজেগুজে গেছি, ফটো তো আমি অবশ্যই তুলবো। এইসব নিয়ে তো বেশ সকলের সাথে আরকি ঠাট্টা হলো। অবশেষে ওখান থেকে বেরালাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। খুব ইচ্ছে ছিল সকালবেলা গেট রেডি উইথ মি একটা ভিডিও বানাবো আগমনী স্পেশাল, বাট শরীর খারাপের জন্য তো সেটা করতে পারলাম না, তাই বাড়িতে এসে একটা ট্রানজিশন ভিডিও বানিয়ে ফেললাম। আর তারপরে গেট আন রেডি উইথ মি ভিডিও বানিয়ে ফেললাম। একসাথে 2-3টে ভিডিও বানানোর পর স্নান টান সেরে পুজো দিয়ে রাতে ডিনার করতে চলে গেলাম রান্নাঘরে। ও হ্যাঁ, তার মাঝে বাড়ি ফেরার পথে মোমো এনেছিলাম, মোমো খেলাম। আর এই মোমো চাটনি এত ঝাল ছিল যে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল এই চাটনি খেয়ে। রাতে ডিনারে করেছিলাম ভোলা ভেটকি মাছের ঝাল, অভির আবদারে, কারণ ভোলা ভেটকি আমি খাই না, অভির জন্যই রান্নাটুকু করেছিলাম। আর পরের দিনের জন্য টিফিনটাও গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটু প্রসাদ গ্রহণ করলাম আর রান্নাঘরের সব কাজ একে একে সেরে নিলাম। প্রতিভা ডান্স স্টুডিও থেকে সকল শিক্ষিকাদের শাড়ি গিফট করা হয়েছিল আর এই শাড়িটা আমি পেয়েছিলাম। এইভাবেই আমার সারাদিনটা কাটলো। তোমরা সবাই দুর্গাপুজোটা খুব ভালোভাবে কাটিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।